বর্তমানে এশিয়া মহাদেশের সব থেকে বড় পীর সাহেব ছিলেন, আল্লাহর ওলি ছিলেন জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার এখন দাফন হয়নি, কাল জোহরের পরে দাফন হবে। দেখছিলাম আহারে বড় ইঞ্জিনিয়ার ছিল, কয়েক লক্ষ টাকা তার বেতন ছিল, কয়েকশো মানুষ পিছনে পিছনে ঘুরতো, সে কাজ করে মনে তৃপ্তি পেল না। বউ বড় সম্ভ্রম পরিবারের রমণী ছিল, বউকে বলল দেখ এ কাজ আমি আর করব না, এই লক্ষ লক্ষ টাকা আমার প্রয়োজন নাই, আমি একজন আল্লাহর ওলি বানতে চাই। বিবি বললে তুমি যাতে খুশি আমি তাতে খুশি। বড় আলেমও তখন হননি আমার ভাইরা, ইঞ্জিনিয়ার পীর জুলফিকার সাহেব আল্লাহর প্রেমে পাগল হলে, আল্লাহর মহব্বতে আমার ভাইরা ডুব দিলেন আল্লাহর মহব্বতের সাগরে। এত বড় পীর হয়ে গেলে এশিয়া মহাদেশের বড় বড় আলেমরা তার জন্য আজকের বসে চোখের পানি ঝরাচ্ছে। পীর জুলফিকার সাহেব দেওবন্দে অত বড় মাদ্রাসা, সেই মাদ্রাসার অর্ধেক হুজুররা তার মুরিদ। কত বড় পীর! আমাদের এই মাদ্রাসা তার একজন শাগরেদ এসেছিলেন গত বছরের আগের বছর গুজরাট থেকে, হিন্দি ভাষায় বক্তব্য করেছিলেন। আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ যার বানাবে সে বানবে, আর আল্লাহ যার থেকে ছিনিয়ে নিতে চাইবে সে হাজারো চাইলে ধরে রাখতে পারবে না, ছিনিয়ে নেবে। যাই হোক, অপেক্ষা করতে হয়। দ্বীনি মজমাতে আসার জন্য দাওয়াতের প্রয়োজন হয়। আমার জিন্দেগির পরিবর্তনের জন্য দাওয়াতের প্রয়োজন হয়, যে দাওয়াত করলে যাব না করলে যাব না। আজ তো আলহামদুলিল্লাহ অনেক কমেছে। উত্তরপাড়ার মধ্যে 20 জায়গায় আমরা দেখতাম আমাদের বাড়িতে মা বোনেরা গিয়ে ঘর ছেড়ে আগানে বাগানে গিয়ে ওরা পিকনিক করতো। এই পিকনিক করা কাজটা কাদের? এই পিছনে বসে আছেন চঙ্গে মাদ্রাসার মুহাদ্দিস সাহেব যে কথাগুলো বলেছেন আপনারা শুনেছেন কি জানি না, হুজুর শুনেছেন। এই কথাগুলো কিন্তু সাধারণ ইতিহাসে পাওয়া যায় না। এগুলো যাদের জ্ঞানের গভীরতা অনেক দূর এবং খুব সূক্ষ্ম মোতালা যারা করে, গবেষণা করে, বহু পুস্তক পড়াশোনা যারা করে, এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম ইতিহাসগুলো তারা পায়। আর আমরা যারা গা ভাষা কলে উপরে শুধু দেখি, আমাদের ভাড়ে নেই এইসব ইতিহাস। আজ বুজুর্গদের কথা শোনার মতো মানুষ নেই, আল্লাহ ওয়ালাদের মতো কথা শোনার মতো মানুষ নেই। একদিন হয়তো এমন একটা দিন আসতে পারে যে মাদ্রাসা মসজিদে কোনো দিন হয় না, এটাও বন্ধ করে দাও। চাঁদা বন্ধ করে দিলে তো হয়ে যায়, চাঁদা বন্ধ করে দিলে হয়ে যায়, এগুলো বন্ধ করে দাও। দায়িত্ব নিয়ে বলছি, খোদার কসম করে বলছি, পৃথিবীতে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন বাকি থাকবে না, মসজিদের ইমাম বাকি থাকবে না, মসজিদের সহি মুয়াজ্জিন আজান পড়নে ওয়ালা মুয়াজ্জিন বাকি থাকবে না। দিনের কোন নিজাম পৃথিবীর বুকে বাকি থাকবে না যদি পৃথিবীর বুক থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যায়। আজকে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী ঘুরে দেখুন, যতটুকু সহি দ্বীনের চর্চা, সহি হাদিসের চর্চা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আজ পৃথিবীতে যেটুকু বাকি আছে, কোন স্কুল, কোন ইউনিভার্সিটি, কোন বিশ্ববিদ্যালয় জানা থাকলে বলবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পুঙ্খানুপুঙ্খানুভাবে পেশাবের ঢিলা থেকে নিয়ে আর একজন মানুষ মৃত্যুবরণ করবে তার মাহাদ কবরে যাওয়া পর্যন্ত যে রাসূলের সুন্নাত সম্পর্কে যেখানে চুলচেরা করে বিশ্লেষণ করে যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, কোনো আওয়াজ আসবে না, সদুত্তর কেউ দিতেই পারবে না। একমাত্র দর্শে নিজামি মাদ্রাসা, একমাত্র দর্শে নিজামি মাদ্রাসা।
সুতরাং এলাকার ভাইদের বলছি, যাদের বাড়ি এই এলাকার আশেপাশে, আজ এই মাদ্রাসা হওয়ার জন্য তারা সভ্য হয়েছে, এই মাদ্রাসা হওয়ার জন্য তাদের মর্যাদা বেড়েছে। যদি একটা মেয়ে দেখাশোনায় আসে, এর কোথায় যে বালিকা মাদ্রাসা জানেন উত্তরপাড়ায় মাওলানা সাদেক সাহেবের, বলে হ্যাঁ, বলে বালিকা মাদ্রাসার পাশে। তার মর্যাদা বাড়লো না কমলো? বাড়লো। আরেকজনকে জিজ্ঞাসা করছে দেখতে যাবেন কোথায়, বলছে স্টেশনের পাশে, ওই যে গাঁজার মোড়, গাঁজার মোড় থেকে সামনে ওই যে আপনার আছে গাজীপাড়া, গাজীপাড়ায় গিয়ে জিজ্ঞাসা করবেন গাঁজারের মেয়ে, সবাই বলে দেবে। বুঝতে পেরেছেন? বললে বাহা, এ গাড়ি উঠে লাভ নেই, যে পথে এসেছি ওই পথে ফিরে চল, নাকি গাঁজার মোড়ে নামতে হবে? এটা হচ্ছে মাদ্রাসার মোড় আর ওটা হচ্ছে গাঁজার মোড়। হ্যাঁ, গাঁজা, বুঝতে পেরেছেন? তাহলে মর্যাদা বাড়লো মাদ্রাসার নাম করার জন্য, ইজ্জত বাড়লো মাদ্রাসার নাম করার জন্য। মেয়েটি কি দেখতে এসে হুজুর জিজ্ঞাসা করছে, মা সূরা বাকারার শুরু থেকে 2-4 আয়াত পড়তেন দেখি। তো মেয়েটি শুধু ও দাদিমার মুখের দিকে তাকাচ্ছে। দাদিমা বলছে, বাবা অল্প বয়স, সবে স্কুলে মাধ্যমিক পড়ছে, আমাদের এই ঘরের কাছে মাদ্রাসা, কোরআন শিখতে কদিন যাবে, হ্যাঁ মাওলানা সাহেব হুজুরের সঙ্গে কথা হয়েছে, শিখে নেবে। তো বলছে মাধ্যমিক পড়ে ঘরের পাশে মাদ্রাসা, মেয়েটি কোরআন শরীফ পড়তে পারে না? বললো না, পড়াশোনা করে, টিউশনি পড়ে, এসে সুযোগ পায় না। বুঝতে পেরেছেন? আজ মুসলমানদের অবস্থা এই। আজকের আমি জলসায় আসার সময় দেখছিলাম, আমি বিনা ভূমিকায় 2-4 কথা বলে ছেড়ে দেব। আপনারা দামি লোক, আপনাদের সময়ের মূল্য অনেক বেশি, জায়গার মূল্য অনেক বেশি, আপনাদের কথার মূল্য অনেক বেশি। সুতরাং সেজন্য আপনারা বেদামিন জায়গায় আসেননি, সেটা জানি। আপনাদের ঘুম যাতে না নষ্ট হয় সে চিন্তা ভাবনা আমরা মাদ্রাসাওয়ালারা করছি। আমি আজ যখন ঢুকলাম কানুর দোকানের পাশ দিয়ে, তো আমি আস্তে আস্তে দেখছিলাম যে এই মাদ্রাসার আশেপাশে যত বাড়ি আছে, যত বস্তি আছে, এই কতগুলো পুকুর আছে, পুকুরগুলোয় কোনো পর্দা আছে কিনা, এবং এই এলাকার যত মায়েরা ঘোরাফেরা করছে তাদের মাথায় কোনো ওড়নি আছে কিনা, বা গায়ে কোনো বরকা পরা আছে কিনা। আজকের হুজুর শোনাচ্ছিলেন এই মাদ্রাসার বয়স 20 বছর। 20 বছর ধরে যেখানে একটা মাদ্রাসা চলছে, সেখানে মায়েদের পুকুরের একটা পর্দা থাকবে না? এই ছোট্ট ছোট্ট মেয়েরা যাদের বয়স 15, 16 বছর, 17 বছর, যাদের কত সুন্দর দেখতে, এই সময়টা তাদের কত মস্তি, কত আনন্দ, কত ফুর্তি, সব কিছুকে বিসর্জন দিয়ে যারা দ্বীনি মাদ্রাসায় একবার 4 দেওয়ারির মধ্যে ঘেরা, সামনে সদর দরে পর্দা, ভিতরে সিসি ক্যামেরার আওতায় থেকে যারা পড়াশোনা করছে, এখান থেকে যখন আয়ুব ডাক্তারখানায় অথবা আব্দুল হাই ডাক্তারখানায় যখন এই মাদ্রাসার ছাত্রীরা যায়, তো তারা কেমন পোশাক পরে যায়? আমার আপনার বাড়ির মায়েদেরকে এই সমস্ত আমার আপনার মাদ্রাসার ছাত্রীদের শালীন পোশাক পরা দেখে আমার আপনার মনে কোনোদিন এমন একটা আশা জাগে না যে আমার নাতনি রেশমাকে আমি এইরকম একটা বোরকা কিনে ওকে পরাবো? আমার ছোট্ট মেয়েটা যে স্কুলে যাচ্ছে, আমি ওর একটা নেকাব কিনে দেব, যেটা মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত থাকবে ঢাকা। আপনি একজন বাড়ির গার্জেন, আপনার মনে এমন আশা জাগলো না, এমন প্রেরণা জাগলো না, এমন চেতনা জাগলো না? আপনি তো একজন মুসলমান বাড়ির একজন পুরুষ। এই মাদ্রাসার ছাত্রীরা যখন যায় রাস্তা দিয়ে, রাস্তার যত ট্রেন যাত্রীরা ভ্যানে চড়ে যায়, তারা বলতে বলতে যায় এখানে বড় বালিকা মাদ্রাসা আছে। দেখ মুসলমান মায়েদের কেমন ভাবে তাদের ইজ্জত থেকে
তাদের আব্রু শরীরকে ঢেকে তারা কেমন ভাবে চলাফেরা করে। যদি এলাকার সমস্ত মা এমন সুন্দরভাবে নিজেদের ইজ্জত আব্রুকে ঢেকে শরীরটা ঢেকে এমন ভাবে যদি চলাফেরা করে, এ মেয়েগুলো রাস্তায় ধর্ষিত হবে, এ মেয়েগুলোকে কেউ শ্লীলতাহানি করবে, এ মেয়েগুলোকে কেউ হাইজ্যাক করে তুলে নিয়ে যাবে। এ শিক্ষা কে দিয়ে গেছে বলো? এ শিক্ষা কে দিয়ে গেছে বলো? বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনাকে শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও উত্তরপাড়ার গ্রামের শিক্ষিত জ্ঞানী গুণী যুবকেরা, মাস্টার পণ্ডিতেরা, যারা নিজেদের বড় বলে পরিচয় দাও, নিজেদের বড় সম্মানীয় বলে পরিচয় দাও, নিজেদের মধ্যে বড় ঘমণ্ড প্রকাশ করো, বাড়িতে নিজেদের মায়েদেরকে কেমন ভাবে উলঙ্গ পোশাক পরিয়ে রাস্তাঘাটে শহরে নগরে ছেড়ে দাও। কত ছেলে তাদের দিকে কুদৃষ্টিতে তাকায়, তারা কত গুনার হকদার হয়, তারা কত বড় গুনাহগার হয়। শেষে এমন পরিস্থিতি পৌঁছায়, দেখা যায় একজন মুসলিম বাড়ির কলেজে পড়নেওয়ালা মা, একজন মুসলিম বাড়ির একজন সম্ভ্রাম পরিবারের একজন যুবতী মহিলা একটা অন্য ভিন জাতের যুবকের সাথে রাতারাতির মধ্যে পলায়ন করেছে। বুঝতে পেরেছেন? একজন দেখি না এসে মাদ্রাসায় এই শিক্ষার উপরে, মাদ্রাসার শিক্ষার উপরে এবং উলামাদের উপরে সে মানুষটির খুব ধারণা ভালো ছিল না, কিন্তু উলামাদের সাথে চলে, উলামাদের যত রকমের খারাপি বুরাই বর্ণনা করে। একদিন মাদ্রাসায় এসেছে, আসার পরে দেখছি মনজন খুব খারাপ। তাই বলছি, ভাই মনজন খুব খারাপ কেন? বলছে, হুজুর আপনার বাপার জুতো খুলে 10 বার মারুন, তারপরে কথা বলা যাবে, তা না হলে বলা যাবে না। বলে কেন, কি হয়েছে এমন বলুন না আপনি। বলছেন, হুজুর একটাই মাত্র কন্যা, স্কুলে নিয়ে যেতাম আনতাম, স্কুলে নিয়ে যেতাম আনতাম, মাঝে ওর মা বলল মেয়ে ভালো বুঝদার এবং মানে শিক্ষিতা মেয়ে, নিয়ে যেতে হবে না। মেয়ে বলছে, আব্বার অত কষ্ট করতে হবে না, আমি একা যেতে যাতায়াত করতে পারবো। তো হুজুর কি বলবো, এই গত কয়েকদিন আগে একটা ভিন জাতির ছেলের সাথে চলে গিয়েছে। তাই বললাম, ভিন জাতির ছেলের সাথে কোন জাতি? বলে, হুজুর একটা কাওরা ছেলের সাথে। যদি হিন্দু ছেলের সাথে যেত তবু তো মান সম্মান থাকতো, একটা কাওরা ছেলের সাথে চলে গেছে। আমি আপনার সামনে বললাম না, মনে মনে করছি, তুমি তো উলামাদের দেখে অনেক কিছু দিয়ে দৃষ্টান্ত দিতে, আলেম উলামাদের দেখে তুমি নাক ছিটকাতে। তাই আলেম উলামাদের বেশভূষা, আলেম উলামাদের বাড়ির মায়েদের বেশভূষা তোমার সুযোগ্য কন্যার শরীরে তুমি তুলতে পারোনি। তুমি ইংরেজদের পশ্চিমা দেশের কৃষ্টি কালচার মেয়ে, 15-16 বছরের মেয়ের শরীরে পরিয়েছ। মেয়েটা দেখতে কত সুন্দর, লাবণ্য চেহারা, হরিণের মতো তার আপনার ভ্রু যুগল। দেখে বলে, দেখ আমাদের টুনি কত সুন্দর দেখতে। দিনকাল খুব খারাপ, ওর একা ছাড়তে ভয় হয়। বলে না, ও বুঝদার, ও নিজের পা দিকে চেয়ে চলে। বুঝতে পেরেছেন? এ মুসলিম বাড়ির মেয়ে কি খ্রিস্টান বাড়ির মেয়ে বোঝা যায় না। স্কুল কলেজে যেতে 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 মনের ভিতরে ফুসফুসনি শুরু হয়, হতে 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 একেবারে কাওরাত ছেলে, কাওরাত ছেলের সাথে সম্পর্ক জুড়ে ওমা আলাইনা ইল্লাল বালাগ দিয়েছে। বুঝতে পেরেছেন? ঘন ঘন হুজুরদের কাছে আসে, আমি জিজ্ঞাসা করি ওই ব্যক্তি কি জন্য আসে? বলে, হুজুর অন্য একটা দরকারে আসে। আমি বলি, কি দরকার বলো? বলে, হুজুর তাবিজ নেওয়ার জন্য আসছে। আমি বলি, কিসের তাবিজ? বলে, ওনার মেয়ে একটা কাওরাত ছেলের সাথে চলে গেছে,
ফিরিয়ে আনার জন্য তাবিজ নিতে এসেছে। বুঝতে পেরেছেন? আমি বললাম ওকে তাবিজ দেন, বল তোমার বউ যদি 5 বছর বোরকা পরে চলতে পারে তো আল্লাহ চায় তো তোমার ওই মেয়ে হয়তো ফিরে আসতে পারে, আর বউ যদি এই অবস্থায় থাকে ও যে হালাতে আছে আরো পিছনে পিছিয়ে যেতে পারে, তাবিজি কোনো কাজ করবে না। আমার ভাইরা, এবার একটা মায়ের কথা বলি, যেহেতু এটা বালিকা মাদ্রাসার জলসা, সুতরাং মায়েদের কথা না বললে মারাত্মক ভুল হবে। 7 বছর 7.5 বছরের একটা ছেলে, মা ছেলেটাকে নিয়ে সর্বপ্রথম মক্তবে যাচ্ছেন। সব মসজিদে মক্তব আছে না? সব মসজিদে মক্তব আছে, মক্তবে নিয়ে যাচ্ছেন। দাদা কাজীপাড়ার মক্তবে নিয়ে গেছে ইমাম সাহেবের কাছে। মা তো পর্দার মধ্যে আছে, হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও ঢাকা, চোখ দুটো শুধু দেখা। মা গিয়ে বলছেন, হুজুর ছেলেটাকে একটু বিসমিল্লাহ করে দেবেন। তা বলছে কেন? বলছে 7.5 বছর বয়স হয়ে গেল, সেজন্য ওকে মক্তবে নিয়ে এসে আপনি একটু বিসমিল্লাহ পড়িয়ে দেবেন। তা হুজুর বলছে ঠিক আছে পাঠিয়ে দাও। মা দাঁড়িয়ে আছে মানে পিলারের আড়ালে, আর বাচ্চাটাকে পাঠিয়ে দিয়েছে। মা বলছে যাও গিয়ে হুজুরকে সালাম দাও। হুজুরকে সালাম দিয়েছে, যেমন ছেলে তেমন তার মুখের ভাষা, কি সুন্দর ভাবে যেন তার ভাষার মধ্যে একেবারেই মধু মিলিত আছে। গিয়ে হুজুর কা সালাম আলাইকুম, ছোট মুখের কচি ভাষা শুনে হুজুর হেসে জড়িয়ে ধরে কাছে টেনে বলছে, বস বাবু। রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাচ্চা হুজুরের মুখের দিকে তাকিয়ে থাকে। হুজুর বলে পড় বাপ, আমি যে বুলি পড়ছি তুই পড়। বাচ্চা পড়লো। তারপরেই হুজুর ওকে বলল আমার সাথে তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা আউযু বিল্লাহ পড়লো, হুজুরের সাথে বিসমিল্লাহ পড়লো, আলহামদু শরীফ হুজুর পড়িয়ে দিল। হুজুরের না বলতে বলতে সূরাতুল বাকারা মাক্কিয়াতুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। বাচ্চা পড়তে শুরু করেছে। হুজুর মনে মনে ভাবছে, বাহ ভালোই মজা তো, আমি এখন সূরা বাকারা শুরু করলাম না, আর ওর মা বিসমিল্লাহ পড়াতে নিয়ে এসেছে। বাচ্চা ভালো পাকা, ও পড়তে শুরু করেছে, হুজুর শুনতে শুরু করেছে, বাচ্চা পড়তে শুরু করেছে সূরা বাকারা। কতটা যারা বসে আছেন হয়তো আপনাদের জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবেন না, কারণ আপনারা তো অন্য জগতের মানুষ। আপনাদের জিজ্ঞাসা করলে আপনারা বড় বড় খেলোয়াড়ের নাম বলতে পারেন, প্লেয়ারের নাম বলতে পারেন, ক্যাপ্টেনের নাম বলতে পারেন, বড় বড় ধরনের ম্যাডামদের নাম বলতে পারেন, দিদিমণিদের নাম বলতে পারেন, অনেক কিছু দুনিয়াবি শিখে রেখেছেন। কিন্তু আপনার মতো একজন মুসলমানের বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা যায় সূরা বাকারাটা কত বড়, কত পৃষ্ঠা, আপনি বলবেন বাকারা মানে আবার কি বলতে? আমাদের হুজুর বলে কি সূরা বাকারা। কোরআন তো ভালো করে নতুন কাপড়ে জড়িয়ে তুলে রেখেছেন তাকে, কোরআনের সম্মান করছে। বুঝতে পেরেছেন? কোরআন তুলে রেখেছে তাকে, কোরআনের বেহুরমতি কাজ করছে তাতে গুনাহ নেই। আর কোরআন হাত থেকে পড়ে গেছে, কাঁদতে কাঁদতে মাদ্রাসা ছুটেছে। ও হুজুর কি সর্বনাশ হয়ে গেছে, কি করি বলুন? ঘরে ধুল ঝাড়তে ঝাড়তে হাত থেকে কোরআনটা পড়ে গেছে, কি করতে হবে? তা হুজুর বলছে সে খরচা তুই করতে পারবি? ওর ওজনে তো সোনা দেয়া দরকার, তুই তো সোনা দিতে পারবি নি, তো অন্তত 10 টাকার কয়েন এক পাল্লায় দিস, আর কোরআন শরীফটা এক পাল্লায় দিস, দেখি তুই কোরআন শরীফের কত ভালোবাসিস। বলে আমাদের মসজিদের ইমাম সাহেব বলছিল কেজি 2 চাল দিলি হয়ে যাবে। তা কেজি 2 চাল দিলি হয়ে যাবে, তা তুই মাদ্রাসার মুফতি সাহেবের কাছে ছুটে এসেছিস কেন? ওর থেকে কিছু হালকা আছে কিনা জানার জন্য। সূরা বাকারা প্রায় 2.5 পারার অধিক, ছোট্ট 7.5 বছরের বাচ্চাটা
সূরা বাকারা মুকাম্মাল পড়ে দিল, সূরা আল ইমরান পড়ে দিল। এইভাবে পড়তে 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 আমার ভাই তিলকা রাসূল শেষ হলো, লান্তানা শেষ হলো, অল মুহসানাত শেষ হলো, লা ইউহিব্বুল্লাহু যারা শেষ হলো, ওয়াইজা সামিউ শেষ হলো। এইভাবে পড়তে পড়তে 9 পারা 10 পারা 11 12 13 14 15 পারা গিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা পড়ে দিয়ে পিছনে তাকিয়ে দেখছে। হুজুর বলছে পড়, বলছে হুজুর আর জানি না। বলছে দেখে পড়, বলছে তাও পড়তে পারবো না। তাই এই 15 পারা পড়লি কিভাবে? আম্মি জান পড়তো আর আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। বলুন সুবহানাল্লাহ। এটা সম্ভব না? সম্ভব নয়। সম্ভব না? সম্ভব নয়। সম্ভব। মা হাফেজে কোরআন ছিল। যে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তাবলীগ করেন, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির মালফুজাতে লেখা আছেন, যদি কাছে থাকেন কান খুলে শুনবেন, দূরে থাকেন মাফলারটা খুলে দেবেন, হয়তো শুনলে গায়েতে ঘাম ঝরবে, করার কিছু নেই।